কই গো বৌমা, কোথায় গেলে তুমি? কোথায়? এদিকে একটু এসো। ওপারে গরুটা বাঁধা আছে, গরুটাকে নিয়ে আসো, দ্রুত যাও। কই গো, শুনতে পারলে? গরুটাকে নিয়ে আসো। আচ্ছা, যাচ্ছি মা। ওই গাছের গোড়ায় কি বাঁধা আছে? তাহলে তাহলে আপনি এদিকে কাজ করুন, আমি ওদিকে যাচ্ছি নিয়ে আসতে। সাবধানে যেও, ওখানে কিন্তু খুব ভয় আছে। ওখানে কিন্তু এক সাতচল্লি পেতনি থাকে, তুমি খুব সাবধানে যেও। সাবধানভাবে যেয়ে গরুটা খুলে নিয়ে আসো। আচ্ছা মা, আমি যাচ্ছি এবং নিয়ে আসছি। আমি আস্তে আস্তে যাচ্ছি, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যে গরুটা নিয়ে আসে। বাধা আছে, গরুটা নিয়ে আসে। আর কতদিন এখানে বসে থাকবো? আর কতদিন এভাবে গাছে পা দোলাবো? আমার স্বপ্ন যে স্বপ্নই থেকে গেল। আমার স্বপ্ন কি সত্যি হবে না? আমার ইচ্ছাটা তো আর অপূর্ণ থাকবে? না, না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমার মালিক আসে কই? আমাকে কি নিতে আসবে কখন? দ্রুত আসে না কেন? না হলে সাতক্ষীরা তো আমাকে খেয়ে ফেলবে। ওই তো আস্তে আস্তে দেখা যায় যেন কে দেখতে করে আসছে। বামুনের বৌমা নাকি? আমার তো অনেক ইচ্ছা যে বামুনের বাড়ির বউ হওয়া। আমার এই স্বাদ যে কবে পূরণ হবে দেখি। আস্তে আস্তে আসো করে দেখি। গরুটি আয়, এগিয়ে আয়, তোকে নিয়ে চলে যায় দেখি। আয়, এই তুই আমার কাছে চলে আয়। আমি তোকে এখানে রেখে তোর বাড়ির বৌমা হব। তোকে এখানে রেখে দেবো। আয়, কোলের কাছে এগিয়ে আয়। আমি তোকে এক্ষুনি ধরে নিয়ে রাখবো। আয়, আয় গরু আয়, আয় আয়, আয় এদিকে আয়, তোর নিয়ে যাই। আয়, থামা। ধর ধর, দাঁড়া দাঁড়া, তোকে দেখছি। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, ডাইনি আমাকে মেরে ফেললো, ওকে মেরে ফেলবো। বাঁচাও। এই দাঁড়া, তোকে ধরে ওখানে রেখে দিই। আমি এখন হবো বাবুনের বৌমা। তাই তোকে ধরি, তো ধরে গাছের মধ্যে এন্টার পন্টার কন্টার যা, ওকে গাছের মাথায় রেখে দাও। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ডাইনিতে গাছে বেঁধে রেখেছে, আমাকে বাঁচাও। গরু নিয়ে এখন আমি বামুনের বাড়ি চলে যাই। আমি হব বামুনের বৌমা। আমি আস্তে আস্তে যাই, গরুটা সাথে করে নিয়ে যায়। এই বামুনের বাড়ির দিকে ফিরে এগিয়ে চলে আসছে। এক্ষুনি রূপ বদলায়। আমি রূপ বদলিয়ে নিয়েছি, ঠিক বামুনের বৌমার মতন আমাকে লাগছে। কণ্ঠস্বরটা সবকিছু সুন্দরভাবে নিয়ে চলে আসে। এভাবে গরুটা বেঁধে বামুনের কাছে চলে যায়। কি ব্যাপার, এত দেরি হলো? তুমি ওখানে গিয়ে গরুটি বাঁধতে রেখে আসো। কোনো সমস্যা হয়নি তো? তুমি ওখানে গরুটি বেঁধে রেখে আসো, যাও। বামন আসার মতন হয়ে গেছে, তাকে খাওয়ার ব্যবস্থা করো। অনেকদিন মাছ টাছ খাইনি, একটু মাছ খেয়ে নিই তো। অনেকদিন পরে একটু মাছের স্বাদ পাচ্ছি। কেউ দেখতে দেখতে না। গিন্নি, তুমি ওখানে কি করছো গিন্নি? ওখানে তুমি এক কোণে বসে কি করছো? তুমি কি মাছ খাচ্ছ? ওই না তো, মাছ খাচ্ছিল তো, মাছটি ওই পানিতে কেটে ফেলিয়ে দিয়ে গেছে, তাই আমি এনে নিয়ে রেখেছিলাম। ও আচ্ছা, আমি মাছটি ফেলিয়ে দিয়ে এসেছি। ও সমস্যা না, আমি মাছটি বাইরে ফেলে দিচ্ছি। স্বামী, তুমি ভালোভাবে মন প্রাণ দিয়ে খাও। তোমার কোনো খাওয়ার কমতি হলে আমাকে বলো, আমার কিছু ভুল হলে আমাকে বলো। বউয়ের কি কিছু হলো? বউ তো আমাকে এত ভালোবেসে কথা বলে না, নিশ্চয়ই কোনো সমস্যা। আমাকে তাদের দেখে রাখতে হবে এবং সব ভালোভাবে মনে রাখতে হবে এবং তাদের খেয়াল রাখতে হবে। ও বৌমা, কোথায় গেলে তুই? খেতে লেগেছে, আমি চুপি চুপি সারে আস্তে আস্তে পরিবারের পিছনে যে কিছু খাওয়া দাওয়া করে আসি। বৌমাটা যে কোথায় যায়, আমার একটু পিছু পিছু দেখি তো, কোথায় যায়। বৌমা ওদিকে কোথায় যাচ্ছে? ওদিকে কি করতে যাচ্ছে যে আমি পিছু পিছু হেঁটে যাই? হাঁসগুলো খেয়ে নি খুব আরামে।
আয় হাঁস আয় আমার দিকে আয়, হা হা হা। কি অলক্ষণে যে হাঁস খাচ্ছে, মাছ মাংস খাচ্ছে, তাহলে এ তো আমার বৌমা না? নিশ্চয়ই সাতজন্যে পেতনিটা। একে তো আমার দেখলে এক্ষুনি আমার ছেলে বাসার কাছে কথা বলতে হবে। যাই। বলতে মা, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলতে যাচ্ছি, তো মোটেই বলা হচ্ছে না। তুমি কি তোমার বৌমার ব্যাপার স্যাপারগুলো লক্ষ্য করেছো? তো বৌমার ব্যবহার কেমন? তুমি একটু খেয়াল করে বলো তো মা, তোমার বৌমা আচার ব্যবহার কেমন হচ্ছে? ঠিকই বলছি বাচ্চা, আমি অনেকদিন ধরে দেখেছি তাকে ওই গরুটি নেশার পরে তাকে সাতক্ষণ নিতে ধরেছে। এখন আমাদের একটা ভেবেচিন্তে কাজ করতে হবে। আমার তো কোনো কিছুই মাথায় আসতেছে না মা। তুমি একটা ভেবেচিন্তে একটা বুদ্ধি দাও, যে বুদ্ধির জোরে আমরা আমার বউকে ফিরে পেতে পারি। তুমি শোন বাছা, তুই একটা বুদ্ধি কবিরাজ ডেকে নিয়ে আয়, দ্রুত যা। ওই গাছপালার ওখানে বুদ্ধি কবিরাজ আছে, তুই যা, দ্রুত যা। কবিরাজ মশাই, কবিরাজ বাবা, বাবা আমাকে বাঁচান বাবা, আমার ঘোর বিপদ হয়েছে বাবা, আমাকে বাঁচান। আগে এগিয়ে আয়, তারপর আস্তে আস্তে বল তোর কি বিপদ হয়েছে বাছা, তোর সমস্যাটা কি? আমাকে খুলে বল, আমার সাথে খুলে বলে চল। বাবা, আমার সাথে চলেন, আমার ঘর খুবই বিপদ, তাকে সাতচন্নিতে ধরেছে, চলেন। আজ চলো। দেখি তোর ঘোর কিসে ধরেছে, চল। এখন তোর বউ কোথায় আছে আমাকে বল। ত্রিং ত্রিং ছটফট, এমনি তুই সোজা মানুষের ঘর দিকে উঠে যা, ছটফট ত্রিং ব্রিং ছট, এমনি তুই হয়ে যা ভুট, পুষ্টিকা বা সরে যা, সব সাইড হয়ে যা। এই সাতচন্নি তুই আমি কিন্তু তোকে মেরে ফেলাবো, তুই আমাকে মারার জন্য এসেছিস? তুই জানিস আমি কে? তুই এখান থেকে চলে যা, যা। হলুদ পোড়া ঝলসে, মারবো যেটা ঝলসে। চল আচ্ছা সর, এখান থেকে সর ডাইনি, তুই তোর জায়গায় যা, না হলে তোকে আমি মেরে নি। তুই আমার কোনো কিছুই করতে পারবি না, তুই আমাকে কিছুই করতে পারবি না, তুই আমাকে চিনিস না। তুই তোর আসল রূপে চলে আয়, চলে আয়, না হলে তোর অবস্থা খুবই খারাপ হবে। বাবা আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আর আসবো না। যা, তুই বামুনির বৌমাকে দে, এবং তুই একটা গাছের ডাল ভেঙে চিরতরে এখান থেকে চলে যা, না হলে তোর অবস্থা আমি কাহিল করে ফেলাম। আচ্ছা যাচ্ছি বাবা, যাচ্ছি, এবং যাওয়ার সময় আমি একটা ডাল ভেঙে যাচ্ছি। আচ্ছা আমি চলে যাচ্ছি। তাও গাছের গোড়া থেকে তোমাদের বৌমাকে নিয়ে আসো, আর কোনো সমস্যা হবে না। সাতজনকে আমি বিদায় করে দিয়েছি, যাও। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আপনি না থাকলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ।